শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে আপনি তাকবীর পাঠ করবেন। তাকবীর, যখনই চাঁদ দেখবেন তাকবীর শুরু হয়ে যাবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে তোমরা আল্লাহর বরত্ব তাকবীর ঘোষণা করো। আপনি চাঁদ দেখার পর থেকে নিয়ে কন্টিনিউ তাকবীর পাঠ করেন, থেমে থেমে তাকবীর পাঠ করেন। তারপর পরেই আপনি ঈদগাহে যেতে যেতে তাকবীর পাঠ করেন। ইমাম যখন এসে দাঁড়িয়ে যাবে তখন আপনার তাকবীর বন্ধ হয়ে যাবে। 2 নম্বর করণীয় হচ্ছে তাকবীরগুলো কিভাবে হবে, ঈদের তাকবীরগুলো কিভাবে হবে। ঈদের তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলতে পারেন, বা এভাবে বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারও বলছি, ঈদের তাকবীর চাঁদ দেখার পর থেকেই শুরু করে দিবেন। থেমে থেমে আপনি তাকবীর পাঠ করবেন, ঈদগাহে যেতে যেতে তাকবীর পাঠ করবেন। ইমাম সাহেব খুতবার জন্য যখনই সালাতের জন্য দাঁড়াবে আপনার তাকবীর বন্ধ, তাকবীর বন্ধ। তাকবীরগুলো 2 বার বা 3 বার করে পাঠ করতে পারেন, উভয় হাদিস রয়েছে। আপনি এইভাবে পাঠ করতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে পাঠ করতে পারেন। কিংবা 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে করে আপনি তাকবীর পাঠ করবেন। ঈদের দিন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তওবা ইস্তেগফার, আল্লাহর শুকরিয়া, সকল অবৈধ হারাম নাজায়েজ সম্পর্ককে আপনার ছিন্ন করা, আল্লাহর সাথে সম্পর্ক গড়া। তার পাশাপাশি যাদের সাথে মনোমালিন্যতা রয়েছে, নিকট আত্মীয় স্বজন যারা আছে, যাদের সাথে ফোনে মনোমালিন্য হয়েছে বা সরাসরি হয়েছে, তাদের সাথে মিটমাট করে নেওয়া। আপোষে কি করা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। আপোষে কোনো তানাজা সৃষ্টি করবেন না, আপোষে মনোমালিন্য রাখবেন না। নিজের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভকে ঝেড়ে ফেলে দিন, একবার ঝেড়ে ফেলে দিন। রাগ হিংসা যখন নিজের ভিতরে দমন করে রাখবেন, রাগ হিংসা যখন আপনি ভিতরে জমিয়ে রাখবেন, এটা দিন দিন ফুলবে। একটা সময় গিয়ে এটা আপনার বড় আকারে ধারণ করবে, যেটা আপনারও ক্ষতি করবে, আপনার জীবন, আপনার অনেক বিপদ ডেকে নিয়ে আসবে। অর্থাৎ রাগ কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে না। রাগ হচ্ছে আগুনের মতো, যখন ওঠে ছাই করে দিয়ে যায়, ছাই করার পরে বোঝা যায় হায় কি করলাম, আল্লাহু আকবার, কি থেকে কি করে ফেলেছি রাগের মাথায়। অতএব রাগকে সংবরণ করতে শিখুন। 2 নম্বর করণীয় হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনি সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর সম্পর্কে আমাদের দেশে চলতেছে বড়ই ঝামেলা। একদল বলতেছে টাকা দিয়ে দেওয়ার জন্য, যেই তাদের এই মর্মে কোনো হাদিস তারা পেশ করতে পারে না, কোনো নস তাদের নেই, যুক্তি যে গরিবের টাকা চাই না, আমরা গরিবের দরকার হচ্ছে টাকা, তার খাবারের দরকার নেই। আরে যুক্তি দিয়ে আপনি যুক্তি দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতেন না যে গরিবের টাকার প্রয়োজন আছে? সাদাকাতুল ফিতরের হাদিসগুলো আপনি দেখেন, আবু সাঈদ খুদরি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমরা সাদাকাতুল ফিতর বের করতাম সাআম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য। তাআম মানে খাদ্য, তাআম মানে টাকা নয়। তাআমাতাল লিল মাসাকিন, গরিব মিসকিনদের ঈদের খাবারকে সুনিশ্চিত করা। আপনি নিজের বাড়িতে পোলাও কুরমা খাবেন, নিজের বাড়িতে নিজে আনন্দ ফুর্তি করবেন, নিজের ছেলে সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে, আর গরিব না খেয়ে থাকবে, গরিব না খেয়ে থাকবে। তার ঈদের দিনের খাবারকে আপনি সুনিশ্চিত করুন, সে যাতে তার সন্তান সন্ততিকে নিয়ে খেতে পারে, এটা সুনিশ্চিত করুন। আপনি এত বড় দয়াবান হয়ে গেছেন যে আপনি টাকা দিয়ে ফিতরা দিতে চাচ্ছেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দ্বারা হবে। 3 কেজি মাথা পিছু করে সাদাকাতুল ফিতর বের করবেন, প্রত্যেকের মাথা পিছু করে 3 কেজি সাদাকাতুল ফিতর আপনারা বের করবেন, নিজের ঘর থেকে বের করবেন। মোল্লা, যে মোল্লা মৌলবীরা যারা ফতোয়া দিচ্ছে যে টাকা দিয়ে ফিতরা দেওয়ার জন্য, তাদের ফিতরা তাদের দিকে ফিরে যাবে। এইভাবে ফিতরা আদায় হয় না। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা করতে নিষেধ করেছেন ছেড়ে দাও। যত বড় মোল্লাই বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কারোর কথা চলে না, চলে? কারোর কথা চলে না। যত বড় মোল্লা মুন্সি হোক, আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে কারোর কথা 2 পয়সার মূল্য নেই। কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকাতুল ফিতর হবে খাদ্য দিয়ে, আমরা সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে দিব। আপনি হাদিসে আসছে কিশমিশের কথা, কিশমিশ দিতে পারেন, খেজুর দিতে পারেন, পনির দিতে পারেন, আপনি অন্য যে খাবারগুলো আসছে সেগুলো দিতে পারেন।
বর্তমান ওলামায়ে কেরাম বলছেন দেশের প্রধান খাদ্য। তৎকালীন সাহাবায়ে কেরামদের প্রধান খাদ্য কি ছিলেন? এগুলোই ছিলেন। এখন আপনার আমার প্রধান খাদ্য কি? পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তারা ভাত খাচ্ছে। অর্থাৎ চাউল আপনারা মাথা পিছু করে 3 কেজি করে চাউল দিয়ে ফেতরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনার ফেতরা আদায় করবেন। খেয়াল রাখবেন, ঈদের সালাতের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে সেটা সাদাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না, সেটা সাধারণ সাদাক হিসাবে গণ্য হবে। সাদাকাতুল ফিতর বলে এটা গণ্য হবে না। অতএব ঈদের সালাতে যাওয়ার আগেই 1-2 দিন আগে ওলামায়ে কেরাম বলেছেন, সহিহ বুখারীর একটি রাওয়ায়াত রয়েছে, আপনারা দিতে পারেন 1-2 দিন আগে সাদাকাতুল ফিতর। সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে আগেখানে আপনি আপনার সাদাকাতুল ফিতর আদায় করে ঈদের সালাত পড়তে যাবেন। 3 নম্বর করণীয় হচ্ছে ঈদের দিন আপনি গোসল দিবেন, ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। 4 নম্বর করণীয়, ঈদের দিন আপনি আতর সুগন্ধি মাখবেন, আতর সুগন্ধি লাগাবেন গায়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল দিয়ে গায়ে আতর সুগন্ধি লাগাবেন। 5 নম্বর করণীয়, ভালো পোশাক পরিধান করবেন। ভালো মানি যদি সামর্থ্য থাকে আপনি নতুন পোশাক ক্রয় করবেন, কিনবেন। আর যদি সামর্থ্য না থাকে আপনার যে পোশাকটা আছে, ধরেন আমার 3টা জামা আছে, 3টা জামার মধ্যে সবচেয়ে ভালো যে জামাটা আছে ওইটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ঈদের দিন জন্য রেখে দিব, আমি ঈদের দিন এটা পরিধান করব। অর্থাৎ আপনার যে জামাটিগুলো আছে তার মধ্যে ভালো জামাটা পরে আপনি ঈদগাহে যাবেন। তারপরে 6 নম্বর করণীয় হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরে আপনি বেজর খেজুর খেয়ে যাবেন। এক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বেজর খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াগদু ইয়াউমুল ফিতরা হাত্তা ইয়াকুলা তামারাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে বের হওয়ার পূর্বে, ঈদুল ফিতরের ক্ষেত্রে সালাতে যাওয়ার পূর্বে তিনি বেজর খেজুর খেয়ে যেতে পারেন। আপনি 3টা 5টা বা 1টা 7টা আপনি বেজর খেজুর খেয়ে ঈদগাহে যাবেন, এটি সুন্নাহ। আর ঈদুল আজহার ক্ষেত্রে আপনার বাসি পেটে যাবেন, খালি পেটে যাবেন, এসে কুরবানি করে তারপরে ওই মাংস দিয়ে আপনি খাওয়াটা হচ্ছে সুন্নাহ। আর অন্য খাবারও খেতে পারেন, তবে ঈদের সালাতে ঈদুল আজহার ক্ষেত্রে খালি পেটে যাওয়াই হচ্ছে আপনার সুন্নাহ। আসুন, 7 নম্বর করণীয় হচ্ছে ঈদের সালাত আদায় করবেন। ঈদের সালাত আদায় করবেন। ঈদের সালাত কয় তাকবীরে হয়? এখানে আরেকটা বড় ইখতিলাফ ঝামেলা চলতেছে আমাদের দেশে। ঈদের সালাত 6 তাকবীর হবে নাকি 12 তাকবীর হবে? দেখেন, জমহুর উলামায়ে কেরাম 3 মাযহাব একদিকে, 3 মাযহাব কয় একদিকে, এক মাযহাব অন্যদিকে ঘুরতেছে, যাদেরকে একসময় আহলুর রায় বলা হতো। কি বলা হতো? ইমাম বুখারী, যদি বুখারী পড়ে থাকেন দেখবেন বহু জায়গায় তিনি বলছেন ক্বালা বাযুন নাস, নিজেদের মতকে হাদিসের উপরে প্রাধান্য দিত। এই জন্য তাদেরকে কুফাবাসীদেরকে বলা হতো, তারা ইমাম বুখারী এভাবে রদ করেছেন তাদেরকে, ক্বালা বাযুন নাস, এটা বলে আহলে কুফাকে উদ্দেশ্য করেছেন যে তারা নিজের মতকে হাদিসের উপরে প্রাধান্য দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যেখানে স্পষ্ট হাদিস। অতএব আমরা 7-5-12 তাকবীরে ঈদের সালাত আদায় করব। কয় তাকবীরে? 7-5-12 তাকবীরে সহিহ হাদিস দ্বারা অসংখ্য হাদিস আছে। কয়টা হাদিস নেবেন আপনি? এই মর্মে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু দাউদে হাদিস এসেছে 1018। তারপরে প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বাইহাকিতে হাদিস এসেছে, এখানেও 7-5-12 তাকবীরের কথা বলা হচ্ছে। মাযহাবের দোহাই দিয়ে হাদিসকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কেননা ইমাম আবু হানিফা খাটিয়া আমরা মাযহাব ফলো করব যখন ইমাম আবু হানিফার কথাকে মেনে নিব। ইমাম আবু হানিফা বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কথা যখন হাদিসের সাথে মিলে যাবে সেটা আমার মাযহাব। আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মেলে, কোরআন সুন্নাহর সাথে মেলে, সেটা আমার মাযহাব। আর যদি না মেলে তোমরা সেটাকে ছেড়ে দাও। সহজ কথা, শ্রদ্ধা সম্মানের সাথে ছেড়ে দেন। 7-5-12 তাকবীরে ঈদের সালাত আদায় করবেন, তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। তর্ক বিতর্ক খুবই খারাপ জিনিস। 8 নম্বর করণীয় হচ্ছে ঈদের সালাতে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের সালাতে পৃথক ব্যবস্থাকরণ। আমাদের দেশে বক্তাদের, হানাফি মোল্লাদের কথা শুনবেন যে ঈদের সালাতে তারা মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়াটা তারা মাকরুহে তাহরিমি বলতেছে। কি বলতেছে? মাকরুহে তাহরিমি। অর্থাৎ কেন? তাদের আপনার বিভিন্ন কথা, তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমরা ওইদিকে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের পাশাপাশি নারীদেরকেও যাতে ঈদগাহে যেতে আদেশ দিয়েছেন। যাদের চাদর নাই, মাথার যে নিকাব নাই, অন্যের কাছ থেকে ধার করে হলেও তারা যাবে। ইভেন ঋতুবতী নারীদেরকে বলা হয়েছে তারা মুসল্লা যাবে, এক সাইডে দাঁড়িয়ে থাকবে, দোয়াতে তারা খুতবা শুনবে এবং কি দোয়াতে তারা অংশগ্রহণ করবে। মাযহাবের দোয়াই দিয়ে
দোহাই দিয়ে আপনার রসুলের হাদিসকে অপমান করবেন না। আল্লাহ রসুল বলেছেন নারীদের পাশাপাশি পুরুষদের পাশাপাশি নারীদেরকে আপনারা কি নিয়ে যাবেন? ঈদগাহে নিয়ে যাবেন, পৃথক তাদের জন্য ব্যবস্থা থাকবে, একাকার না, একাকার যাতে না হয়, পৃথকরণ থাকবে। এখন আরবে অধিকাংশ মসজিদের মধ্যে নারীদের জন্য সুন্দর মুসল্লা ব্যবস্থা আছে, এক পাশে না পুরুষ, এক পাশে নারীরা সালাত আদায় করতেছে, এরকম ব্যবস্থা থাকলে নিয়ে যাবেন। তারপরে 9 নম্বর করণীয় হচ্ছে এটা আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই যে ঈদের সালাত শেষ, টান দিল, খালাস, ইমাম সাহেব কি খুতবা পড়লো কি পড়লো না তার দেখার সুযোগ নেই, সময় কই। অথচ সে যদি বসে থাকতো, আল্লাহ ফেরেশতারা তার জন্য দোয়া করতো, যতক্ষণ পর্যন্ত সে ঈদগাহে আছে তার উপরে রহমত বর্ষিত হচ্ছে। অর্থাৎ আপনি ঈদের সালাত আদায় করবেন, সেখানে নিজ স্থানে বসে যাবেন, বসে গিয়ে সুন্দরভাবে মনোযোগের সাথে ইমামের খুতবা শ্রবণ করবেন। কি করবেন? ইমামের খুতবা শ্রবণ করবেন, নামাজ পড়ে টান দিবেন না, চুপচাপ বসে যান, ইমাম সাহেব সালাত শেষ দাঁড়িয়ে যাবে খুতবার জন্য। 9 নম্বর করণীয় হচ্ছে 10 নম্বর করণীয় হচ্ছে আপনার সালাত শেষে বাড়ি ফেরার পথে আপনি একটু রাস্তা পরিবর্তন করে দিবেন, যে রাস্তায় গেলেন একটু পরিবর্তন করে দিলেন, এটা সুন্নাহ। আর সর্বশেষ আমাদের দেশে দেখা যায় যে যখনই আমরা বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই কমিউনিটির মধ্যে দেখা যায় যে ঈদের সালাত শেষ করে আমাদের একবারে কোলাকুলি হিরিক লেগে যায়। একসাথে রুম থেকে বের হলেন, বের হওয়ার পরে ঈদের সালাত শেষ করলেন, সালাত শেষ করে সালাম ফিরিয়ে দুই দিকে এই যে কোলাকুলি শুরু হইল, কোলাকুলির হিরিক পড়ে যায়। অথচ এটা সুন্নত দ্বারা প্রমাণিত নয়। সুন্নত দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরামগণ আপোষে একে অন্যকে বলতেন ঈদের শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের শুভেচ্ছা কি? একে অন্যকে বলতে শিখুন, সুন্নতের উপর আমল করতে শিখুন। ঈদের শুভেচ্ছা জানাবেন, একে অন্যকে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার আমার পক্ষ থেকে নেক আমলগুলো, সলিহুল আমাল, আমাদের পক্ষ থেকে আমাদের আমলগুলো গ্রহণ করুন, আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করুন। আপোষে ঈদ মুবারক আমাদের দেশে বলছেন, ঈদ মুবারক বলতে পারেন, তবে সালাফদের আমল, সাহাবায়ে কেরামদের আমল হচ্ছে তারা বলতেন আপোষে একে অপরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনাদের ভালো কাজগুলো আল্লাহ কবুল করুন, অর্থাৎ আমাদের নেক আমলগুলো, সলেহ আমল যেগুলো করলাম সেগুলো আল্লাহ আমাদের কবুল করুন। এইভাবে করে আপনি আপনার ঈদের সালাত শেষ করবেন। তারপর